উত্তর করিমগঞ্জ বিজেপির দখলে আনার জন্য জোর কদমে প্রচার চালাচ্ছেন উত্তর করিমগঞ্জের বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্য। এদিকে শ্রীভূমি শহরেও শুরু হয়ে গেছে বিভিন্ন ওয়ার্ডে বিজেপির প্রচার অভিযান। শহরের প্রতিটি ওয়ার্ডে উপস্থিত থেকে সুব্রত ভট্টাচার্য 2026-এর বিধানসভা নির্বাচনের প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি। কিভাবে উত্তর করিমগঞ্জ সমষ্টি বিজেপির দখলে আনা যায় এই নিয়েও বক্তব্যের মধ্যে উল্লেখ করেন অনেকেই। শহরের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে প্রচার অভিযানে অনেকটাই সাড়া পেয়েছেন সুব্রত ভট্টাচার্য, এমনিভাবে উল্লেখ করেন তিনি সংবাদ মাধ্যমে। দীর্ঘ বছর যাবত এই এলাকাতে যখন আসছে, এখানে অনেকের সঙ্গে ব্যক্তিগত পরিচয়, ব্যক্তিগত সম্পর্ক আছে। তার জন্য নতুন করে রাজনৈতিক বক্তব্য রাখবো সেটা নয়। এখানে যারা বসে আছে অনেক বড় বড় রাজনৈতিক বোদ্ধারা আছেন, যারা অন্ততপক্ষে রাজনৈতিক বক্তব্য আমার থেকে বেশি রাখতে পারবেন। রাজনৈতিক অভিজ্ঞতা আমাদের থেকে আপনাদের অনেক বেশি আছে, কিন্তু তারপরেও এটা বলবো অন্ততপক্ষে বিগত 15 বছর এখান থেকে বিজেপি প্রার্থী জয়ী হওয়ার সুযোগ পাননি। সামান্য ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থীরা এখান থেকে পরাজিত হয়েছেন। আর এই 15 বছর এখান থেকে কংগ্রেস জয়ী হয়েছিল। বিগত 10 বছর এখান থেকে বিজেপি সরকার থাকার পরও এখান থেকে বিজেপি জয়ী হতে পারেনি। সামান্য ভোটের ব্যবধানে দুবার আমরা মিশনটাকে জয়ী করতে পারিনি। মাত্র 468 ভোটে যখন প্রথমবার বিজেপি সরকার আছে 2016 সালে, তখন মিশন এখানে জয়ী শিরোপা অর্জন করতে পারেননি। আর বিগত নির্বাচনে আরো সামান্য ভোটের ব্যবধানে আমরা এখান থেকে এই জেলার এই শহরের প্রতিনিধি চিকিৎসক আমাদের দলের কর্মকর্তা মাননীয় ডক্টর মানস দাস মহাশয়কে আমরা জিতিয়ে দিতে পারিনি। কিন্তু এই 10 বছরে বিজেপি সরকার যখন আসে, অন্ততপক্ষে বরাক ব্রহ্মপুত্র উপত্যকার যে উন্নয়ন ত্বরান্বিত হয়েছে সেটা থেকে যদি বঞ্চিত কেউ হয়, তাহলে উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির জনগণ বঞ্চিত হয়েছে। এই শ্রীভূমি শহর বা বিগত দিনের করিমগঞ্জ শহরের মানুষ বঞ্চিত হয়েছেন। কিন্তু সরকার বিজেপির ছিল, আর এই বিজেপি সরকারের সময় অন্যান্য বিধানসভা সমষ্টির উন্নয়ন কিভাবে হয়েছে সেটা আমাদের পার্শ্ববর্তী বিধানসভা সমষ্টির পাতারকান্দি, যেখানে বিজেপির বিধায়ক, দুবারের বিধায়ক, আজকের মন্ত্রী মাননীয় কৃষ্ণেন্দু পাল মহাশয় আছে। যে আতাবাড়ি বিধানসভা সমষ্টিতে আমাদের দুবারের বিধায়ক বিজয় মালাকার আছেন। ওই বিধানসভা সমষ্টি ঘুরে এলে দেখা যায় যে বিজেপি সরকারের সময় বিজেপির বিধায়ক থাকার কারণে কি কি হয়েছে ওই বিধানসভা সমষ্টিগুলোর। আর সেটার সঙ্গে যদি তুলনা করা যায় কংগ্রেস সরকারের সময় এই বিধানসভা সমষ্টিতে যখন কংগ্রেসের বিধায়ক ছিলেন, তখন এই বিধানসভা সমষ্টিতে কি কি কাজ হয়েছে তার মূল্যায়ন যদি কেউ করেন, এখান থেকে তফাৎ, এখান থেকে ব্যবধান, এখান থেকে ফারাক কি আছে কংগ্রেস সরকার আর বিজেপি সরকারের মধ্যে, তখনই সেটা পরিষ্কার।